নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব কলা পাতায় পাবদা মাছের ভাপার একটি রেসিপি। আর এই রেসিপিটি অত্যন্ত সহজ একটি রেসিপি। খুব কম সময়ের মধ্যে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে পাবদা মাছ কিনে আনা হয়েছে। এরপর মাছটিকে প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একটি প্লেটের মধ্যে। মাছের মধ্যে প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সর্ষের তেল। এরপর মাছটাকে ভালো করে লবণ, হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 20 মিনিটের জন্য। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়েছি 2টি পেঁয়াজ কুচানো, টমেটো এভাবে স্লাইস করে নিয়েছি, গ্রেট করা আদা, চেরা কাঁচা লঙ্কা, কুচানো রসুন ইত্যাদি। আর নিয়েছি কলা পাতা। নিজেদের গাছ থেকেই কলা পাতাটাকে কেটে এনেছি। এরপর কলা পাতাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর ম্যারিনেট করে রাখা পাবদা মাছগুলোকে একে একে কড়াইয়ের ভিতরে রাখা কলা পাতার মধ্যে সাজিয়ে নিয়েছি। এরপর পাবদা মাছের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, এরপর দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা বা স্লাইস করে রাখা টমেটো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গ্রেট করা আদা দিয়ে দিলাম, এরপর কুচানো রসুন দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর উপর থেকে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল, সর্বশেষে উপর থেকে দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ কালো জিরে। সমস্ত কিছু মাছের মধ্যে দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। মাছটা অল্প একটু সিদ্ধ হয়ে আসলে ঢাকাটা খুলে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। অবশ্যই একবার এইভাবে পাবদা ভাপা বানিয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছের মধ্যে জল দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব। মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে আসলে ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কলা পাতাতেই পাবদা ভাপা কেমন ফুটতে শুরু করেছে। এরপর দিয়ে দিলাম
1 ছোট চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু এখানে পাবদা ভাপা রেসিপি, সেই জন্য ঢাকা দিয়েই এখানে রান্না করে নিতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কলা পাতায় পাবদা ভাপা। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপিগুলোর মধ্যে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।